2023-24 সালে পানীয় জল সরবরাহ থেকে বিভিন্ন নির্বাচনের কাজ করে ঠিকাদারি সংস্থার বকেয়া বিল রয়েছে কোটি কোটি টাকা। সেই বকেয়া বিল মেটানোর দাবিতেই পুরুলিয়ার পিএইচই দফতর ডেপুটেশন দিল মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে দফতরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। জানা গিয়েছে 2023-24 সালে ট্যাঙ্কারে করে গ্রামে গ্রামে পৌঁছানো হয়েছিল পানীয় জল। এছাড়াও পানীয় জলের পাইপলাইন পোতা ও তার রক্ষণাবেক্ষণের জন্য জেলা জুড়ে পিএইচই ডিপার্টমেন্টের অধীনস্থ স্থানীয় 60 জন ঠিকাদার কাজ করেন। সেই সঙ্গে তারা জল মিশন প্রকল্পের কাজও করেছেন। অভিযোগ উঠছে, লাগাতার কাজ করে যাওয়ার পরেও বিগত 2 বছর পর তাদের বিল আটকে রয়েছে। আগামী দিনে তাদের এই বিল না মেটালে জেলা জল সরবরাহ সহ অন্যান্য কাজের গতিও ব্যাহত হতে পারে বলে সাফ জানিয়েছেন ঠিকাদার সংগঠন। আমরা 2022, 23 এবং 24-এর ডটের টাকা পাইনি। 2024-এর ইলেকশনের টাকা আমরা পাইনি। অপারেশন মেনটেন্যান্স 1.5 বছর যাবৎ টাকা বন্ধ, যেগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা পানীয় জল সরবরাহ করে থাকি। 2023-এর পঞ্চায়েতের টাকা আমরা পাইনি, প্লাস জল জীবন মিশনের টাকাও আমাদের বন্ধ হয়ে গেছে। কত কোটি টাকা বাদ দিয়ে আনুমানিক 84 কোটি টাকা। কি করতে চাইছেন? আমরা একমাত্র রাস্তা হচ্ছে সরকারের কানে পৌঁছে দেওয়া আমাদের দুধ। সে সমস্ত পুরুলিয়া খরাপ্রবণ এলাকা আমরা ট্যাঙ্কারে করে জল দিই। তাই 2022 সালে দিয়েছি, 2023 সালে দিয়েছি এবং 24 সালে দিয়েছি। এখন লাস্ট অব্দি শুনতে পাচ্ছি যে এপ্রিল মাসের আগে পয়সা পাবো না। মানে আমাদের আর কোনো করারই নেই। অর্থ বরাদ্দ করা হলেই তাদের অর্থ পরিশোধ করা হবে বলে আশ্বাস পিএইচই দফতরের। অ্যাকচুয়ালি আমাদের যে জেজেএম পেমেন্টটা একটু ডিলে হচ্ছে, আমরা বিল বেস রেগুলেশন দিয়ে দিয়েছি ডিপার্টমেন্টে। এবার ডিপার্টমেন্ট অ্যালার্ট করলেই এটা টাকা পেয়ে যাবে। বর্তমানে জল মিশন প্রকল্পের বিল বাবদ প্রায় 87 কোটি টাকার বেশি বকেয়া পড়ে আছে। এত পরিমাণ টাকা বাকি পড়ায় আগামী দিনে পরিষেবা দিতে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে ঠিকাদার সংস্থাকে। তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই বিক্ষোভ প্রতিবাদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে ডেপুটেশন দেন তারা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।